সেনাবাহিনী আমরা ক্যাম্পাসে ঢোকার পরে সেনাবাহিনী কিভাবে সাহস হয় গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকা, ইভেন আমাদের অডিটোরিয়ামের গ্লাস টাস ভেঙে দিয়ে আসছে সেনাবাহিনী বাইরে, এবং প্রিন্সিপালের রুমের সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কিভাবে সাহস হয় যে ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করার, এবং পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে মারছে। আমরা এখানে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব। যদি এর বিচার না করে সেনাবাহিনীর, তাহলে ঢাকা কলেজ কিন্তু তাদের অবস্থান দেখিয়ে দিবে। একটা ক্যাম্পাসে সেনাবাহিনী কি করে আক্রমণ করে ক্যাম্পাসের গেট ভেঙে, এটা অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে, না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না। যাদেরকে হামলা করছে আমাদের বাইরে ঢাকা মেডিকেলে পর্যন্ত ভর্তি সেনাবাহিনীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সবাইকে মেরেছে। সেনাবাহিনী এই এখতিয়ার কোথা থেকে পেলে? একটা ক্যাম্প প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কিভাবে মারে? আমরা গেট লক করে দিয়েছি, গেট ভেঙে তারা ঢুকে আমাদেরকে মেরেছে, ছাত্রলীগের কায়দায় মেরেছে। তারা কি ছাত্রলীগের কায়দায় কিভাবে আমাদেরকে গেট ভেঙে অডিটোরিয়াম ভেঙে মেরে দিয়ে আসলো? সিসি ক্যামেরা যদি দেখেন প্রত্যেকটাতে পাবেন সেনাবাহিনী ক্যাম্পাস ঢুকে সবাইকে মারতেছে, এবং এসএ টিভি সহ সকল টিভি লাইভ ছিল, তারপরেও তারা মারার সাহস পাইছে, এখানে কাউকে কেয়ার করে নাই। তারা ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসে ঢুকছে, সবাইকে মারে বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। তারা কেন এটা করলো? তো অবশ্যই অবশ্যই তাদের জবাবদিহিতা করতে হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে ঢাকা কলেজ আন্দোলনের হুঁশিয়ারি দিবে দ্রুত সময়ের ভিতরে। কোনো ছাড় দেওয়া হবে না। শুধু যে শিক্ষার্থীদের আক্রমণ করেছে এটা না, টিচারদের গায়ে হাত তুলছে সেনাবাহিনী। প্রিন্সিপাল স্যারের রুমে পর্যন্ত তারা মানে কি করেছে, দরজা ভাঙচুর করছে, দরজা ভেঙে প্রিন্সিপালের দরজা ভাঙচুর করছে, লোগো খুলে নিয়ে গেছে।